ঈদে ঘরে ফিরতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সেখান থেকে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, ঝড় বৃষ্টি মোকাবেলায় কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা লঞ্চ কর্তৃপক্ষ? তাছাড়া সদরঘাটে কেমন ভিড় দেখছেন ঘরমুখী মানুষেরা, কি বলছেন জানাবেন। ধন্যবাদ বটুসি। রাত 8টা বাজে কিন্তু এখনো কিন্তু দেখছেন যে ঈদে ঘরমুখী মানুষের কিন্তু ভিড় কিন্তু এখনো কিন্তু দেখতে পাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের পর থেকে, বিশেষ করে সকালের পর থেকে যেরকম যাত্রীরা আসা শুরু করেছে এবং বিকেলের পর সে চাপ আরও বেড়েছিল, এখন কিছুটা কম সে তুলনায়, সকাল এবং বিকেলের তুলনায় কিছুটা কম। তবে আশা করা যাচ্ছে বেশিরভাগ যেহেতু বরিশালগামী, এখনকার 8টা বা 9টার পরে যেহেতু বেশিরভাগ বরিশালগামী যে সকল লঞ্চগুলো আছে সেগুলো 8টা 9টার পরে ছাড়বে, সেক্ষেত্রে যাত্রী চাপ আরও কিছুটা বাড়তে পারবে। তবে যদি বলে রাখি যে বিগত বছরগুলোতে আমরা যেরকম দেখি যে এই সদরঘাটে লঞ্চ টার্মিনালে যেরকম যাত্রী চাপ থাকে সে তুলনায় কিন্তু কিছুটা যাত্রী চাপ কম রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে এবং এর সঙ্গে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যেহেতু এক ধরনের বৈরী আবহাওয়া রয়েছে এবং একই সাথে যেহেতু এবার সরকারি একটা লম্বা ছুটি রয়েছে 7 দিনের, সেই ক্ষেত্রে অনেকে বিকল্প হিসেবে অনেকে সড়ক পথকে বেছে নিয়েছে, আবার অনেকে দেখা গিয়েছে যে বৈরী আবহাওয়ার কারণে অনেকে সড়ক পথকে বেছে নিয়েছে। এই দুইটি কারণ রয়েছে, এবং অনেকে আবার বলেছে যে যেহেতু পদ্মা সেতু হয়েছে তো বিকল্প পথ হিসেবে অনেকে সে পথকেও আসলে ঈদ যাত্রার জন্য বেছে নিয়েছে। এবং সামগ্রিক পরিস্থিতি যদি বলি যে এখানকে আমরা এসে যতটুকু দেখেছি যে প্রতি বছরই যেরকম বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ থাকে, তবে আমরা এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলে যেমনটি দেখেছি যে যাত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিডব্লিউটি এর নির্ধারিত যে দাম আছে সেই দামই আসলে সবার কাছে টিকিটের মূল্য রাখা হয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা লঞ্চে কিন্তু বিডব্লিউটি এর যে নির্ধারিত দাম সে দাম কিন্তু টানানো দেওয়া হয়েছে, এবং সেখানকার কর্তৃপক্ষ বলেছে যে এর বাইরে কিন্তু আসলে টিকিটের মূল্য আসলে রাখার কোনো সুযোগ নেই। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেহেতু বৈরী আবহাওয়া আছে, এখানকার বিডব্লিউটি নৌ পরিবহন থেকে শুরু করে সবাই এখানে সক্রিয় আছে, এবং তারা বলেছে যে কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হোক তারা আসলে সেটা মোকাবেলায় তারা পদক্ষেপ নেবে। এবং সামগ্রিকভাবে এখন বললে যেহেতু ঘর ফেরা মানুষের সকলেই আসলে ঈদের জন্য ঘরে ফিরছে, এখন সবাই স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরবে, নিরাপদে ঘরে ফিরবে, এমনই প্রত্যাশা আসলে সবার এখানে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। দর্শক, নৌপথে ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।